আমি কাল একটু রিয়্যাক্ট করে ফেলেছি। তাতে কি অসুবিধা হয়েছে? উনি হলেন তোমার বাবার বন্ধু। তো তা বাবার সম্বন্ধে কিন্তু কোনো ছোট কথা ভাববে না। মা, আমি কোনো ছোট কথা ভাবিনি। তুই আমাকে সত্যি করে বলো তো, তোমার খারাপ লাগেনি? না, আমার আবার খারাপ লাগা না, আমার খারাপ টারাপ কিছু লাগেনি। আমি একটু অবাক হয়েছিলাম। এই যা 32টা বছর এই সংসারের জন্য আমি খরচ করেছি, মূল্যবান 32টা বছর। আজকে আমি নিজের একটু পরিচয় তৈরি করতে চাইছি বলে তারা সবাই আমার পাশ থেকে সরে গেল। সবই দেখার। বুঝেছি। এইসব কথা ভেবেই তোমার শরীরটা খারাপ হয়েছে। বাজে কথা বকিস না তো। এইখানটা ব্যথা করছে, মানে প্রেশারটা একটু বেড়েছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার হয় ওষুধটা পাল্টে দেবে, না হলে ডোজটা একটু বাড়িয়ে দেবে। ব্যাস ঠিক হয়ে যাবে। এত ভাবনা চিন্তা করার কি আছে? হ্যাঁ, সেই তো। তোমার ছেলেরাও তো তোমার সঙ্গে এত ভালো ব্যবহার করছে, শরীর খারাপ না হয় আর কি উপায় আছে? তো আমার এটা বুঝতে হবে, জীবনে এসেছি একা, চলে যাব একা। মাঝখানে কিছুদিনের খেলা, বুঝতে পেরেছো? এটা যে যত তাড়াতাড়ি বুঝতে পারবে তার তত লাভ। এক এক সময় আমার মনে হয় যে এই সব কিছু আপনি আমার জন্য করেছেন। আপনার একটা সুন্দর সংসার, সেটাও আমার জন্য ভেঙে যাচ্ছে। বিশ্বাস করুন, আমার এত অপরাধ বোধ হয় আপনাকে বলে বোঝাতে পারবো না। আমি খালি ভাবি যে এর থেকে আপনাকে কি করে মুক্তি দিতে পারি, কি করে আপনাকে সবকিছু ফিরিয়ে দিতে পারি। কিচ্ছু হারাইনি বাবা। আসলে যেগুলো হারিয়েছে বলে তোমরা ভাবছো সেগুলো আমার ছিলই না। আমি একদম ঠিক আছি। এসব নিয়ে তোমরা একদম ভেবো না। তোমাদের অপরাধ বোধের কোনো কারণ নেই। আমি একটা জিনিসই চাই আসমান, যত তাড়াতাড়ি পারো নিজেকে দাঁড় করিয়ে প্রমাণ করো। আমার মুখের কথাটা সত্যি করো যে আমি ভুল ছিলাম না, আমি ঠিক। সেটা যদি করতে পারো, সেটা হবে আমাকে দেওয়া তোমার সবথেকে বড় উপহার। দেখো, তোমার তো মনে হচ্ছে যে তোমার পাশে দাঁড়িয়েছি, তোমার জন্য লড়াই করছি বলেই আমাকে সবকিছু হারাতে হচ্ছে। তাহলে এটা যদি সত্যি মনে করো, তাহলে তোমাকেই প্রমাণ করতে হবে। আপনার জন্যই তো আমি পরীক্ষাটা দিলাম। এই হোটেলটাকে আমি একদিন অনেক বড় করে তুলব, আর আমি আপনার সঙ্গে চিরকাল থাকবো, বিশ্বাস করুন। হ্যাঁ, তাই তো। মার বোধহয় আমাকে আর প্রয়োজন পড়বে না। আমি নিশ্চিন্তে বিদেশে চলে যেতে পারবো। হ্যাঁ রে তোতা, তোর যে লেখাপড়া বন্ধ হয়ে গেছে, তুই সারাক্ষণ আমার সঙ্গে হোটেলে পড়ে আছিস, সেটা তোর বাবার বিরাট খারাপ লাগা। আমি চাই এই সব কিছু ছেড়ে তুই এবার বিদেশে যা। তুমি আমাকে যেতে বলছো মা? ঠিক আছে, আমি বুঝে গেছি। কারুর আমার প্রয়োজন নেই। ঠিক আছে, আমি চলেই যাব। সে যার যাওয়ার ইচ্ছে সে যাক, বারবার এক কথা বলে তো লাভ নেই। হ্যাঁ, চলেই যাব, খুব তাড়াতাড়ি চলে যাব। ভয় দেখিয়ে কোনো লাভ নেই। ভয়? কিসের ভয়? ভয় দেখাবো কাকে? আর ভয় পাবেই বা কে? আমার মা বলেছিল যে মার আমার দরকার আছে, প্রয়োজন আছে এই হোটেলটার জন্য। এখন যেহেতু প্রয়োজন নেই, আর সত্যিই তো মার পাশে দাঁড়ানোর লোক তো এসে গেছে, আমার দরকারটা কি? দেখো, এত বড় বড় ভাষণ না এখানে দাঁড়িয়ে দেওয়ার কোনো মানে হয় না। তার থেকে যদি একটু কাজকর্মে হাত লাগাও, আমাদের খুব সুবিধে হয়। এক্ষুনি লোকজন আসবে, তারপর আজকে ওই ব্লগারদেরও ডাকা হয়েছে, চলে আসবে। বলতে বলতে এসে গেছে। ওই তো ওরা। আচ্ছা, বলছি যে এটাই কোজাগুড়ির হেসেল তো? হ্যাঁ, এটাই কোজাগরি হেসেল। ঠিক কোজাগুড়ি কি হবে গো? এখানে এত ক্যামেরা এসেছে, কি করে জানবো বলো? হয়তো আমাদের হোটেলের ছবি তুলবে, তাই। বাবা, তুমি তো এবার সেলিব্রিটি হয়ে যাবে গো। তোমাদের আপত্তি আছে? যাকে নিয়ে এত হাসি ঠাট্টা করলে সে কোনোদিন সেলিব্রিটি হয়ে যেতে পারে, সেটা ভেবে খারাপ লাগছে, তাই না? দেখো, আমি জীবনে কিছুই চাই না। আমি যেরকম ছিলাম সেরকমই থেকে যেতে চাই। তোমাদেরকে যেমন ভালোবাসতাম ঠিক সেরকমই ভালোবাসি, আর সেরকমই ভালোবাসবো। ওই দেখো, তুমি আমাদের উপর শুধু শুধু রাগ করছো কেন? আমরা কি করব বলো? আসলে তুমি রাস্তার ধারে হোটেল চালাচ্ছ তো, তাই সেদিন ওসব বলেছিলাম আর কি। আজও তো আমি রাস্তার হোটেলই চালাচ্ছি। আজ কোন সা বড় রেস্টুরেন্ট চালাচ্ছি বলো? তাহলে হোটেলের সামনে এসেছো কেন? সবাই ছবি তুলতে এসেছে সেই জন্য না? যদি তোমাদের ছবি ওঠে। না না, তা কেন, এই দেখতে এলাম কি হচ্ছে আর কি। ভালো তো,
দেখো, দু চোখ ভরে দেখো। আসুন আসুন। আচ্ছা, আমরা ইন্টারভিউটা পরে নিচ্ছি, আগে উনি তো রান্না করছেন, তার কয়েকটা আমরা স্টিল ছবি তুলতে চাই। প্লিজ 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 প্লিজ। ইস, মাকে আজকে একটা ভালো শাড়ি পরাবো ভেবেছিলাম, কিন্তু মার যে অবস্থা ছিল একদম মুড অফ করে বসেছিল। ম্যাডামকে আলাদা করে ভালো শাড়ি পরানোর কোনো দরকার নেই, উনি এমনি দুর্গা প্রতিমা, শুধু রূপে নয় শক্তিতেও। এই পৃথিবীতে সবাই ভালো, আমি ছাড়া। বোকা বোকা হচ্ছে না? আমি বোকা? এই সময় তুমি বোকাই হচ্ছে। এই সময় মানে? মানে মানুষ যখন প্রেম করে একটু তো বোকা হয়ে যায়। তাহলে আমরা ব্লগটা শুরু করি। হ্যাঁ প্লিজ প্লিজ। তুই না এখান থেকে না, তুই বরং ওখান থেকে ক্যামেরাটা কর। আচ্ছা, আজকে কি রান্না হচ্ছে ম্যাডাম? আজকে পোলাও হয়ে গেছে আর কাঁচা লঙ্কা মুরগি হচ্ছে। তুই একটু শোন না, আমি এবার শুরু করি। বলছি ম্যাডাম, একটু এই পোলাও আর ডালনা ট্রাই করে দেখতে পারি? হ্যাঁ, এই তোতা একটু দাও। হ্যাঁ দিচ্ছি। এই তুই রেডি হয়েছিস? হ্যাঁ চল। এই মুহূর্তে আমি রয়েছি কোজাগুড়ির হেসেলে। কোজাগুড়ি একজন সাধারণ মহিলা, তার হাজব্যান্ড একজন ইউনিভার্সিটির প্রফেসর, আর দুই ছেলে, একজন ডাক্তার আর একজন ইঞ্জিনিয়ার, আর একমাত্র মেয়ে বিদেশি স্কলার। এই নিয়ে কোজাগুড়ির ভরা সংসার। গত 32 বছর ধরে তিনি এই সংসার আগলে রেখেছেন এবং নিজের দিকে তাকানোর কথা একবারের জন্যও ভাবেন। আপনার খাবারটা। থ্যাংক ইউ। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু উনি হেসেলটাকে একটা অন্য উচ্চতা নিয়ে গেছেন। একজন এত বড় অভিজাত বাড়ির গৃহবধূ, কিন্তু এসব খাটাখাটনি করতে ওনার এতটুকু গ্লানি নেই। আপনি প্লিজ টেস্ট করুন, বলুন কেমন লাগছে। আশা প্রত্যাশা জল থুই থুই জল থুই থুই ভালো। এটা জাস্ট অসাধারণ খেতে। ওই মা ঠাকুমার হাতের রান্নার কথা মনে পড়ে গেল, সেই স্বাদ যেন জিভে লেগে গেছে। তোর একটু ট্রাই করে দেখ না। ভালোবাসা। ম্যাডাম, অসাধারণ খেলাম। থ্যাংক ইউ। আচ্ছা ম্যাডাম, একটা কথা বলুন তো, কোজাগুড়ির হেসেল দিয়ে আপনার কি স্বপ্ন? স্বপ্ন দেখো, স্বপ্ন যে খুব একটা বড় সড়ো হাতি ঘোড়া কোনোদিন স্বপ্ন দেখেছি সে দেখতেও জানি না, সেরকম কিছু নয়। আসলে কি জানো তো, মানে বহু বছর সংসার করেছি তো, 32 বছর। হ্যাঁ, অত বছর তোমার বয়সও নয় যত বছর আমি সংসার করছি। তো এত বছর সংসার করতে করতে তারপরে মনে হলো যে এতদিন তো সংসারের জন্য এত কিছু করলাম, রান্না বান্না করলাম, এবার নিজের জন্য কিছু করি। এবার ভাবলেই তো হলো না, পুঁজির তো দরকার। বলো, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, বুঝতে পেরেছো? আমার হাজব্যান্ডের উপরে পুরো পরিবারের দায়িত্ব, অনেক খরচা। এবার তার কাছ থেকে তো টাকা পয়সা কিছু চাইতে পারছি না, এবার পারবোও না। তখন আমি ভাবলাম যে কি করি, তখন আমার পাড়ায় গিয়ে বললাম। এবার আমার পাড়ার যারা নাগরিক কমিটির মেম্বার ছিলেন না, তারা বললেন যে ঠিক আছে, তুমি যখন দোকানটা করতে চাইছো, মানে হোটেল করতে চাইছো, এইখানে তো জায়গাটা ফাঁকা আছে, এখানে তুমি করতে পারো। ওরা ওই দয়াটা করেছিলেন বলে এবং পাড়ার লোক সঙ্গে ছিলেন বলেই আমি আজকে এই হেসেলটা করতে পেরেছি। তবে সব পাড়ার লোক যে আমার সঙ্গ দিয়েছে তা কিন্তু নয়, জানো তো, একদমই নয়। আরেকটা জিনিস কি বলো তো, একা একা তো কিছু করা যায় না, বলো, একা কিছু করা যায়? একা তো কিছু করা যায় না। তো আমি কখনোই কিছু করতে পারতাম না, মানে এই যে যেটুকু দেখছো যা করেছি, এগুলো কোনো কিছুই করতে পারতাম না যদি না এই ছেলেটি আমার সঙ্গে থাকতো, এই আসমান। ও হচ্ছে আমার বল ভরসা, জানো তো। ও খুব মেধাবী ছাত্র, খুব মেধাবী ছেলে, কিন্তু হয় না বলো, ভাগ্যের ফের। তো ভাগ্যের ফেরে ওর অনেক কিছুতেই ছেদ পড়েছিল, ও আবার লেখাপড়া টেখাপড়া সব শুরু করেছে। ও যদি আমার পাশে না থাকতো তাহলে আমি কিছুই করতে পারতাম না। জল থই থই জল থই থই ভালোবাসা।